আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কিছু না মনে করলে বহি। হ্যাঁ ভাই বহেন, ববেন, এটাই মনে নেওয়ার কি আছে, বহেন। ভাই কেমন আছেন? আছি ভাই, একরকম ভালাই আছি, কিন্তু আপনারা তো চিনলাম না। আসলে ভাই আমার চিনবেন না, আমি অনেক গ্রামের শাখাই, ওই শুক্র আছে না, শুক্র আমি খালা তো ভাই। ওই শুক্কুরের খালা তো ভাই, তার মানে আলাদা বাড়ি গঙ্গার হাট। হ্যাঁ হ্যাঁ ভাই, একবারে বুঝতে পারছেন। হ্যাঁ ভাই, চিনবার পাইছি এখন। ভাই কিছু মনে না করলে একটা কথা কয়। আরে ভাই এনু মনে করার কি আছে, যা কবেন কই না নে। অনেক জিজ্ঞেস করলাম যে ভালো আছেন কিনা, আন্নে তো কইলেন যে ভালো আছি। আন্নে চোখ মুখ দিকে বোঝা গেছে আন্নে ভালো নাই। আন্নে হতাশায় আছেন, মানসিক ভাবে অশান্তিতে আছেন, গভীর এক চিন্তায় মগ্ন আছেন। কথা সত্যি না মিথ্যে এটা আপনি মুখ থেকে কোনছে? না মানে ভাই ইয়ে, না ভাই আমি ঠিকই আছি, আমি চিন্তাই নাই। আরে ভাই শাক দেখি মাছ ডাউন যায়, আন্নে চোখ মুখ দিকে আমি বুঝা লাইছি আন্নে মহা অশান্তিতে আছেন, বিপদের মধ্যে আছেন। শুনেন ভাই, আমি আন্নে গ্রামের শাখা হিসেবে আন্নের মনের কথা খুলে কবার পান কোন যায়। আল্লাহ কখন কারে দিয়ে কি উপকার করে, আমারে মনের কথা খুলে কোন, তাতে আন্নের মনের দুঃখটা হলো দূর হবো, আমারও কৌতূহলটা দূর হবো। কয়ালেন ভাই, কইলে লাভ আছে, উপকার হবার উপায়। আসলে ভাই ঘরের কথা পরে কিভাবে করে কই, তারপরেও যেহেতু আনে আঙ্গর গ্রামের আত্মীয়, আঙ্গরও আত্মীয়, কথাটা অনেক কই। ভাই আমার বউটারে আমি খুব ভালোবাসি, আমার বউ আমাকে খুব ভালোবাসে, এবারে কল্পনার বাইরে। আমার বউয়ের মনের মধ্যে বিন্দু বিমান রূপ নাই গিয়া, বরংস হসুর বাড়ি থেকে টেহা আইনা আমার হাতে দেয়। ভাই সন্দেহটা কিভাবে করে করি, তাও সন্দেহ করলাম নি। যদি সিন্ধুকের চাবি আমার কাছে না থাকিয়া একখানে থুয়ে দিলাম নি, তারপরেও সন্দেহ করলাম নি। সিন্ধুক থেকে তালা দেওয়া, চাবি থাকে আমার টাইম, সিন্ধুক থেকে টেহা হাওয়া হয়ে যায় গা। কালকে রাতেও মনে করেন যে 5,000 টেহা হয়ে গেছে গা, কেরা যে নেয় টেহা, সেই চিন্তায় চিন্তায় মনে করেন যে আমার এই অবস্থা হয়েছে। কিন্তু ভাই আমি আমার মুখ সবাই দেখে এত কিছু কয়ে আনাইলেন, আমি তো জানলেও না আসুন ভাই। আসলে ভাই আমি জানলে আল্লাহ তেমন কিছুই না। আনে গঙ্গার রসুল কবিরাজের নাম শুনছেন কি? রসুল কবিরাজ নাম শুনি নাই, তবে গঙ্গার হাটে একটা ভালো কবিরাজ আছে সেইটা শুনছি ভাই। হ্যাঁ ভাই, ওই ভালো কবিরাজটা হইলো আমার বাপ রসুল কবিরাজ। কোন কি ভাই? হ্যাঁ, আমি তার কাছে হালকা পাতলা দীক্ষা নিছি, মোটামুটি আর কি জানি, না জানা না। আপনি যদি কিছু মনে না করুন, আপনি আটটা যদি আমাকে দেখা পারবেন, আর মেলা কিছু পা দিবেন ভাই, কোন জানা। তাই নি ভাই, এনু মনে কিছু নেওয়ার কি আছে ভাই, দেখুন আর দেখুন, দেখে দেখুন কি হয়েছে। ভাই সর্বনাশ করে হেলাইছেন, নিজের কপালে নিজে কুড়াল মারছুন। আপনি এই টেহা পয়সা অর্থ সম্পদ যে অবস্থা হয়েছে, যদি আপনি পেটের মধ্যে রাখুন, এটি আটকে রাখবার পাবেন না। এটি হয়তো মানব জাতি খায় না, এটা অন্য জাতি খায়। অন্য জাতি মানে কি খবর চান, বুঝলাম না তো ভাই। এটা এত খায় জিন জাতি। ওরে বাবারে, কোন কি ভাই জিন জাতি? ভাই দেখছেন আরো কিছু দেখা যায় নাই? দেহাতেরও মেলা কিছুই গেতাছে, কিন্তু এই খোলা ময়দানে তো কোন যাবো না, জিন তো আশেপাশেই ঘুরতেছে। ওরে বাবা, কইলে যে কোনো সময় জিন আমার অ্যাটাক করবো, জিনের হাতে মোকাবেলা করার ক্ষমতা আমার এখনো হয় নাই। আর হাতে যদি সময় থাকে তাহলে আপনার আমি এক জায়গায় নিয়ে যাবো। হে আরো অনেক জানলে ওলা আমার উস্তাদ, আমি রাত দিকে আরো মেলা কিছু কয়ে দিবে পাবো। আমি যদি চান এটা সমাধান করে দিবে পাবো, আমি হাতেই সময় আছে। ভাই কোন জ্ঞানে সবাই থাকবো না, সবাই যদি না থাকে তাও সবাই করে না লাগবে ভাই, আমার বাজান ভাই। বাসা মোতালে বইয়া থেকে সময় নষ্ট করতেছেন কে? নয় তাড়াতাড়ি। হ্যাঁ ভাই, আইনা তার জীবনে মুখ দেখছেন, মুখ তো কি বেড়া গেছে, জীবনে বললো না।